নমস্কার। আমি তপন তরফদার খড়গপুর থেকে একটা নিবন্ধ পড়ছি। নিবন্ধটির নাম সঞ্চয়িতা ও সঞ্চিতা। কিশোর বয়সে আবৃত্তি করার জন্য দুটি গ্রন্থের খুবই প্রয়োজন হতো। একটু গোলমালও লেগে যেত, এত কাছাকাছি নাম। সঞ্চয়িতার প্রথম পৃষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, সঞ্চিতার পাতা উল্টালেই নজরুল ইসলামের নাম। বয়স যত এগোতে লাগলো বুঝতে শিখলাম দুজনেই আমাদের বাংলার সংস্কৃতির স্তম্ভ। রবীন্দ্রনাথ রবির কিরণে সমুজ্জ্বল হয়ে বিশ্ববাসীর কাছে আলোকবর্তিকা। নজরুল বাংলাদেশের আপামর জনগণের কাছে বিদ্রোহের প্রতিমূর্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম অভিজাত জমিদার পরিবারে। কলকাতার জোড়াসাঁকোয় 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলার তারিখ হচ্ছে 25শে বৈশাখ 1268 সাল সোমবার। আবার কাজী নজরুলের ইসলামের জন্ম এক দরিদ্র পরিবারের বর্ধমানের চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 সাল মঙ্গলবার। একজনের কবি প্রতিভা বিকাশের অনুকূল পরিস্থিতি, অন্যজনের অন্য সংস্থান করার ক্ষেত্রেই প্রতিকূলতা। একজন পরিচিত সম্ভ্রান্ত আলোয় আলোকিত হয়েই ধরায় আগমন, অন্যজন শেখার জন্য আসানসোলের এক পাউরুটির দোকানে বেকারির বয় হিসাবে কাজে নিযুক্ত। বেঁচে থাকার লড়াইয়ের সংগ্রামে অনবরত সংগ্রামে রত। অন্য সংস্থানের জন্য শিশু বয়সী মাজার শরীফে খিদমতগিরি, মসজিদের আনুষঙ্গিক কাজকর্ম করতেন। কখনো লেটোর দল খুলে লেটো গান গাইতেন। এর ভিতরেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন দুঃখু মিয়া। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন শিক্ষক মহিমচন্দ্র মহালনবিশকে অবাক করে দেন দুঃখু মিয়া। তার থেকে 38 বছরের বড় কবির 2 বিঘা জমি ও পুরাতন ভৃত্য কবিতা আবৃত্তি করে সবাইকে অবাক করে দেন। পরবর্তীকালে ছাত্র জীবন পেরিয়েও নজরুল জীবনের মননে চেতনায় রবীন্দ্রসঙ্গীতে মগ্ন ও মুখর থাকতেন নজরুল। অনেকে নজরুলকে রবীন্দ্রসঙ্গীতের হাফেজ বলতেন। নজরুলের কিছু কবিতা প্রকাশিত হয়েছে মোহিতলাল মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্ত প্রমুখের মতো। নজরুলও বিশ্বকবির নজরে চলে আসেন। কবিগুরু তার সঙ্গে সাক্ষাতে আগ্রহী শুনে অবাক হয়ে যান নজরুল। পাড়াগাঁয়ের লেটো গাইয়ে মেঠো কবির কবিতা কবিগুরু পড়েন, সেই কথা শুনেই মোহিত হয়ে যান আমাদের দুঃখু মিয়া মানে নজরুল। নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয় শান্তিনিকেতনের 1921 খ্রিস্টাব্দে। সঙ্গী ছিলেন রবীন্দ্রনাথের ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সাহেব। কবিগুরুর সচিব সুধাকান্ত রায়চৌধুরীর মাধ্যমে পাওয়া নতুন লেখা কিছু গান শুনিয়ে কবিকে অবাক করে দিয়েছিলেন। কবিগুরুও নজরুলের রচনা সম্পর্কে ওয়াকিবহল তাও জানান এবং ফৌজি নজরুলকে, মনে রাখবেন, শান্তিনিকেতনের ড্রিল শিক্ষক হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। নজরুল কিন্তু ওই ধরা বাঁধার
ছকের মধ্যে থাকতে রাজি হননি, সেই জন্যে তিনি শান্তিনিকেতনে ড্রিলের শিক্ষক হননি। 1921 খ্রিস্টাব্দে ডিসেম্বরে বিদ্রোহী রচনা করে রুমমেট মুজাফফর আহমেদকে ঘুম থেকে উঠিয়ে শোনান কবিতাটি ছাপাবার আগে। 1922 সালের 6ই জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় কবিতাটি ছাপার সঙ্গে সঙ্গেই নজরুল রবীন্দ্রনাথকে শোনাবার জন্য তার বাড়িতে যান। সদর দরজাতেই চিৎকার করতে থাকেন, গুরুজি গুরুজি, আমি আপনাকে হত্যা করব, আপনাকে হত্যা করব। রবীন্দ্রনাথ দোতলা থেকে মুখ বাড়িয়ে বললেন, অমন করে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন, কি হয়েছে? নজরুল উদাত্ত গলায় আবৃত্তি করতে থাকেন, বলবীর বল চির উন্নত মম শির, শির নেহারি আমারি। কবিতা শুনে কবিগুরু বুকে জড়িয়ে ধরিয়ে বললেন, হ্যাঁ কাজী, তুমি আমায় হত্যা করবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। তুমি যে বিশ্বব্রহ্মাণ্ডের কবি হবে তাতে আমার কোনো সন্দেহ নেই। তোমার কবি প্রতিভায় জগৎ আলোকিত হবে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার কবি প্রতিভা দিকে দিকে প্রতিভূত হোক। রবীন্দ্রনাথের যেমন নির্ঝরের স্বপ্নভঙ্গ, নজরুলের তেমনি বিদ্রোহী বাংলা সাহিত্যে বিদ্রোহের সূচনা করেছিল। কোনো একটি কবিতাকে কেন্দ্র করে এমন অকুণ্ঠ প্রশংসা এবং নিন্দা বাংলা সাহিত্যে আর কোনো কবিতাতে হয়নি। 1922 খ্রিস্টাব্দের আগস্ট মাসে নজরুল ধূমকেতু নামে একটি অর্ধ সাপ্তাহিক, পত্রিকাটার সাইজ ছিল 15x10 সাইজের 8 পৃষ্ঠার কাগজটা। পত্রিকা প্রকাশের প্রাক্কালে রবীন্দ্রনাথের আশীর্বাদ পাঠালেন, আয় চলে আয় ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলুক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেবে চমক মেরে, আছে যারা অর্ধচেতন। এটা লিখেছিলেন 24শে শ্রাবণ 1321, তলায় সই করে দিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। সারথী ছদ্মনামে প্রবন্ধ লিখলেন। নজরুলই প্রথম ভারতীয় যিনি ভারতের পূর্ণ স্বাধীনতার দাবিতে 1922 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর প্রকাশিত শারদীয়া সংখ্যায় কবি লিখলেন, দাবি করলেন ভারতের পূর্ণ স্বাধীনতা। এবং একটি কবিতা, যে কবিতা আজও ইতিহাস, কবিতাটার নাম আনন্দময়ীর আগমন, যার প্রথম স্তবক, আর কতকাল থাকবি বেটি মাটির ঠেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারীর শক্তি চাঁড়াল। সাহেবরা 8ই নভেম্বর ধূমকেতু অফিসে তল্লাশি চালায়। সারথী ওরফে নজরুল ঘা ডাকা দেন। কুমিল্লা থেকে সারথীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো কলকাতায়। রাজদ্রোহিতার অপরাধে নজরুলকে 1 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 1923 সালের 16ই জানুয়ারি কবি বিচারকের সামনে নিজের জবানবন্দি লিখিত আকারে পাঠ করেন, যা বাংলা সাহিত্যের এখনো এক অমূল্য সম্পদ। রাজবন্দির জবানবন্দি নামে খ্যাত লেখাটি 1329 সালের 13ই মাঘ ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। আমার উপরে অভিযোগ, তিনি লিখছেন, আমার উপরে অভিযোগ আমি রাজবিদ্রোহী। আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা, রাজার পেছনে ক্ষুদ্র, আমার পেছনে রুদ্র। রাজার পক্ষে যিনি, তার লক্ষ্য স্বার্থ, লোভ,
অর্থ, আর আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা। মনে রাখবেন, এই লেখাটা কিন্তু লিখছেন উনি প্রেসিডেন্সি জেলে বসেই 7ই জানুয়ারি 1923 সালে। দিনটা ছিল রবিবার। কারারুদ্ধ নজরুলকে রবীন্দ্রনাথ বসন্ত গীতি নাটকটি উৎসর্গ করেন। কবি রবীন্দ্রনাথ তাকে কবি স্বীকৃতি দিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নজরুলের সংগ্রামকে সমর্থন করলেন। 1923 সালের 22শে ফেব্রুয়ারি বসন্ত উৎসর্গ করে স্বহস্তে লিখে দিলেন, উৎসর্গ শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম, স্নেহভাজানী সুখ, 10ই ফাল্গুন 1329। শরৎচন্দ্র এক পত্রে লেখেন, একজন সত্যিকারের কবি রবিবাবু ছাড়া বোধহয় এমন কেহ আর এত বড় কবি নয়। স্বয়ং রবীন্দ্রনাথ তার গ্রন্থ উৎসর্গ করে কবি স্বীকৃতি দেয় বহু সাহিত্যিক কিন্তু সেদিন ক্ষুব্ধ হয়েছিলেন। রবীন্দ্রনাথও জানতেন তিনি ভীমরুলের চাকে ঘা মেরেছেন। কবিগুরু বিক্ষুব্ধদের উদ্দেশ্য বললেন, নজরুলকে আমি বসন্ত উৎসর্গ করেছি এবং কবি বলে অভিহিত করেছি। অনেকে নজরুলের কবিতা না পড়ে সাধক রসের উৎস সন্ধান না করে তাকে কবি বলে সাধক রসের সন্ধান না করে অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছে মাত্র। বিক্ষুব্ধ কবিরা প্রশ্ন তুলেন, মার মার কাট কাট অসির ঝঞ্ঝনার মাঝে কবিতার রস হারিয়ে গেছে, ওটা কবিতা নয়। গুরুদেব উত্তরে বললেন, কাব্যে অসির ঝঞ্ঝনানি থাকতে পারে না, এও তোমাদের আবদার বটে। সমগ্র জাতির অন্তরে যে সুর বাঁধা অসির ঝঞ্ঝনানি, সেখানে ঝঙ্কার তুলে ঐক্য ভাস সৃষ্টি করে তখন কাব্যে তাকে প্রকাশ করতে হবে। তো আমি যদি তরুণ হতাম তাহলে আমার কলমও এই সুর বাজত। একজন কবি মন্তব্য করল, আপনার হাতে তার রূপ হতো ভিন্ন। কবি উত্তরে বললেন, দুজনের প্রকাশ তো দুরকমের হবেই, কিন্তু তা বলে আমার টান নজরুলের চেয়ে ভালো হতো এই বা জোর করে বলবো কি করে? আর এক কবি বললেন, যাই বলুন, এ অসির ঝঞ্ঝনানি জাতির মনের আচরণে ভাটা পড়ার সঙ্গে সঙ্গে নজরুলের কাব্যের জনপ্রিয়তাও কিন্তু মিলিয়ে যাবে। রবীন্দ্রনাথ উত্তরে বললেন, জনপ্রিয়তা কাব্য বিচারের খাঁটি নিরিখ নয়, কিন্তু এ যুগের মনকে যা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয়, মহাকাব্য। অমল হোম সহ সব কবিরা যুক্তি মেনে নেন। কবিগুরু আরও বলেন, আমি নিজের হাতে যা দিতে পারলাম না সেটা কিন্তু তোমরা ওকে দিও, বলবে সে যেন দুঃখ না করে। আমি সমগ্র অন্তর দিয়ে আশীর্বাদ জানাচ্ছি। আর বলো, কবিতা লেখা যেন কোনো কারণেই ও বন্ধ না করে। সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিও তো চাই। আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী নজরুলের হাতে পবিত্র গঙ্গোপাধ্যায় কবিগুরুর উৎসর্গিত বসন্ত তুলে দেন। বসন্ত পেয়ে নাচতে শুরু করলেন নজরুল। পবিত্র নজরুলের কাঁধে হাত রেখে আন্তরিকভাবে বললেন, শোনো, গুরুদেব বলেছেন তুই কবিতা লেখা বন্ধ করিস না। সমস্যার বিরুদ্ধে মানুষের সংগ্রামী চেতনার উদ্বোধনের গান গাইতে তোকেই হবে। রবীন্দ্রনাথের নজরুলকে কবি স্বীকৃতি দান যাদের পছন্দ হয়নি, তারা সকলেই একযোগে নজরুলের বিরুদ্ধে আক্রমণ শুরু করলেন। নজরুল রবীন্দ্রনাথের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে লিখলেন কালজয়ী কবিতা সৃষ্টি সুখের উল্লাসে।
আলিপুর জেল হতে কবিকে হুগলি জেলে পাঠানো হলো। সেখানকার সব রাজনৈতিক বন্দীদের নিয়ে রাজনৈতিক বন্দির মর্যাদা আদায়ের জন্য নিজে আমরণ অনশন ধর্মঘটের আহ্বান জানালেন। দীর্ঘ অনশনে নজরুলের শরীর কাহিল হয়ে গেছে। শহীদ সবাই অনুরোধ করেন অনশন প্রত্যাহারের জন্যে। নজরুল তার প্রতিবাদে অটল। অনেকে তখন রবীন্দ্রনাথের দ্বারস্থ হলেন নজরুলকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানাবার জন্য। রবীন্দ্রনাথ তখন শিলংয়ে। কবিগুরু প্রাথমিকভাবে বললেন, আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা মানে তাকে হত্যা করার শামিল। অনশনে যদি কাজীর মৃত্যু ঘটে তাহলে তার কাছে যা সত্য এবং আদর্শ তা চিরদিনই মহিমাময় হয়ে থাকবে। জ্ঞানী মানুষরাই কিন্তু তাদের ভুল সংশোধন করতে বিন্দুমাত্র পিছপা হয় না। রবীন্দ্রনাথ সমগ্র পরিস্থিতি অনুধাবন করে বুঝলেন, রাজনৈতিক বন্দির স্বীকৃতির থেকেও এখন প্রয়োজন নজরুলের আমাদের কাছে অনেক বেশি। সাহিত্যের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা, যা নজরুলের মৃত্যু যদি হয় এক বিরাট শূন্যতার গহ্বরে তলিয়ে যাবে এই সাহিত্য। রবীন্দ্রনাথ সেজন্য টেলিগ্রাম করলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। দুর্ভাগ্যবশত জেল কর্তৃপক্ষ সে টেলিগ্রাম নজরুলের হাতে তুলে দেয়নি। সে এক অন্য কাহিনী, সেগুলো পরে যা আমরা জানাব। নজরুলের পরিচালনায় এবং মণিভূষণ মুখোপাধ্যায়ের সম্পাদনায় লাঙল বলে একটি পত্রিকা প্রকাশিত হয় 1925 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর। নজরুলের অনুরোধে পত্রিকার জন্য আশীর্বাদ পাঠালেন রবীন্দ্রনাথ। কি লিখলেন রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ লিখলেন, জাগো জাগো বলরাম, ধরো তব মরু ভাঙা হাল, প্রাণ দাও শক্তি দাও, স্তব্ধ করো কোলাহল। লিখেছিলেন 1925 সালের 12ই আগস্ট হতে প্রকাশিত হয় সাপ্তাহিক গণবাণী, যার সম্পাদক ছিলেন কমরেড মুজাফফর আহমেদ। ওই পত্রিকায় প্রকাশিত হয়েছিল নজরুলের একটা প্রবন্ধ 1333 সালের ভাদ্র মাসে, হিন্দু মুসলমান। লেখাটি পড়ে গুরুদেব বলেছিলেন, দেখো তো, যে ন্যাজ বাইরে থেকে কাটা যায় কিন্তু ভিতরের ন্যাজকে কাটবে কে? হিন্দু মুসলমানের সম্পর্কে এই কথাটা নজরুলের মনে চিরদিন গেঁথে যায়। নজরুলকে আন্তরিকভাবে ভালোবাসতেন গুরুদেব, কিন্তু এই কথা কানে আসতেই এক আলোচনা সভায় একান্তে ডেকে সতর্ক করে বলে দিলেন, শুনছি তুমি নাকি এখন মন জোগানো লেখা লিখতে শুরু করেছ। বিধাতা তোমাকে পাঠিয়ে দিয়েছেন তলোয়ার হাতে। সে তলোয়ার কি তোমার হাতে দিয়েছেন দাড়ি চাঁচার জন্য? সেই তলোয়ার ঝলসে উঠুক। 1334 সালের 24শে মে পৌষ সংখ্যায় আত্মশক্তিতে নজরুল লিখলেন, বিশ্বকবিকে আমি কেবল শ্রদ্ধায় পূজা করে এসেছি। সকল হৃদয় মন দিয়ে যেমন করে ভক্ত তার ইষ্ট দেবতাকে পুজো করে। এই নিয়ে কত লোক কত ঠাট্টা বিদ্রূপ করেছে। যদি কোনো দোষ একটি হয়ে থাকে তা শ্রদ্ধাবনত হয়ে মেনে নেব। নিজের অবস্থান সম্পর্কে রসিকতা করে কবিগুরুর কাছে 28/8/1935 সালে নাগরিক পত্রিকার জন্য লেখা চেয়ে যে অনুরোধ করেছিলেন, সেই চিঠিটাও কিন্তু একটি তাৎপর্য অনুভব করে। শ্রীচরণার বিন্দেশু। গুরুদেব, বহুদিন শ্রীচরণ দর্শন করিনি। আমার উপর হয়তো প্রসন্ন কাব্যলক্ষ্মী হিজমাস্টার ভয়েসের কুকুরের ভয়ে আমায় ত্যাগ করেছেন বহুদিন। এখানে হিজমাস্টার ভয়েসের কুকুরের ভয়ে কথাটা অনুধাবন করতে পারছেন।
হাসপাতাল হিজমাস্টার ভয়েসে একটা লোগো ছিল, সে একটা কুকুর গান শুনছে। সেটা সম্পর্কেও একটা ইতিহাস আছে, সেগুলো পরে জানা যাবে। হিজমাস্টার ভয়েসের কুকুরের ভয়ে আমায় ত্যাগ করেছেন বহুদিন। কাজী সাহিত্যের আসর থেকে আমি প্রায় স্বেচ্ছা নির্বাসন নিয়েছি। বিশিষ্ট আমার কয়েকজন অন্তরঙ্গ কবি ও সাহিত্যিক বন্ধু নাগরিক আলোকিত হয়েছিল, তারা পরিচালনা করছেন। গতবার পুজোয় আপনার কিরণ স্পর্শে নাগরিকের লেখা পেয়েছিল। এবারও আমরা সেই সাহসে আপনার দ্বারস্থ হচ্ছি। ইতি প্রণত নজরুল ইসলাম। নজরুল ইসলাম 7টি কবিতা ও 2টি গান রবীন্দ্রনাথের উদ্দেশ্যে রচনা করেন। 1342 সালে দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা নাগরিক পত্রিকায় প্রকাশিত হয় দীর্ঘ কবিতা তীর্থপথিক। এই কবিতায় নিজের অন্তরঙ্গতার পরিচয় দিয়ে, হে কবি, হে ঋষি, আমি জানি তুমি অজয় অমর, তুমি অনন্ত প্রাণ। মহাকাল তো নাহি জানে, করি তব আয়ুর পরিমাণ। তুমি সরিয়াছ ভক্তেরে তব ওই গৌরবখানি। রাখিব কোথায় ভেবে নাহি পাই, আনন্দে মুখবাণী। 50 রবীন্দ্রনাথ নজরুলের চোখে চিরকিশোর। কিশোর কবিতা লিখলেন, হে চিরকিশোর কবি রবীন্দ্র, কেন রসলোক হতে আনন্দ বেনু হতে লয়ে এলে খেলিতে ধুলির পথে। কেন সে রাখাল রাজার লক্ষ্য ধেনু তুমি চুরি করে বিলাইয়া দিলে রস অতি সাতুর পৃথিবীর ঘরে ঘরে। রবির জন্মতিথি কবিতায় কবিকে ঘিরে এক দার্শনিক ভাবনা ফুটে ওঠে। রবি শাশ্বত, তার নিত্য প্রকাশ রুদ্রধরি পৃথিবীর ক্ষণিক বিলাসে। এই সুরভিত ফুল রস ভরা ফল, রবির গলিত প্রেম বৃষ্টির জল। কবিতা ও গান সুর নদী হয়ে বয়, রবি যদি ঘরে যায় পৃথিবী কি রয়। নিরক্ষর ও নিস্তেজ বাঙালির অক্ষর জ্ঞান যদি সকলেই পায়, সেদিন নিত্য রবির জন্মতিথি হইবে মানুষ দিবে তারে প্রেম প্রীতি। রবীন্দ্রনাথ 1400 সালের কবিতার ভাবনায়, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িতেছ মোর কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। নজরুল কবিতাটাকে শ্রদ্ধা জানিয়ে তার লেখনীতে তুলে ধরলেন, আজি হতে শতবর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে। আজিকার যত ফুল বিহঙ্গের যত গান, আজি হতে শতবর্ষ আগে যে অভিবাদন তুমি করেছিলে নবীনের রাঙা অনুরাগে। সে অভিবাদন খানি আজও ফিরে চলে, প্রণমী কমল হয়ে তব পদতলে। তোমার বসন্ত গান গাহিতা বসন্ত বাসরে, তোমা হতে শতবর্ষ পরে। বিন্দু বিন্দু শিশির কণা তাই দিয়ে মুক্তা হয়ে, নিটুল বেদনা বিদুর গদ্য কবিতা। তাই তোমারে করি অশ্রু পুষ্পাঞ্জলি, চরণার বিন্দে লহ অশ্রু পুষ্পাঞ্জলি। হে রবীন্দ্র, তব দিন ভক্ত এক কবির, যতখানি কবিতা তো করিয়াছি আমি, তার আস্বাদন যেন হয়ে গেছি লয়। রসপান করে আমি হয়ে গেছি রস, বলিতে পারি না তাই সে রস কেমন। আমি জানি মোর আগে রবি নিভিবে না, তার আগে ঝরে যেন এই শতদল। 1941 সালে গুরুদেবের মৃত্যুর পর নজরুল রবীন্দ্রনাথের উদ্দেশ্যে 2টি কবিতা লেখেন, রবিহারা ও সালাম অস্ত রবি। রবিহারায় লিখলেন, দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে।
শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে, বিশ্বের কবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তার শ্রীচরণে। যে লোকেই থাকো হতভাগ্য, এ জাতিরে রাখিও মনে। কবিতাটা লিখেছিলেন স্বগতে 1348 সালে, এবং এই কবিতাটা বেতারও, মানে আকাশবাণীর যে বেতারটা সেখানেও প্রচারিত হয়েছিল। সালাম অস্তরবি কবিতায় নজরুল লিখলেন, কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা ঋষি ও ধ্যানী মহাকবি রবি অস্ত গিয়াছে। মানুষ তাহারাই তরে কাঁদে, কাঁদে তারি তরে আল্লাহ। বিহস্তে হর্ষতে ফেরেস্তা কহেরে তাহারই বাদশাহ। কালাম করে ঝরেছে তোমার কলমে, সালাম লইয়া যাও। ঊর্ধ্বে থাকি এ পাষাণ জাতিরে রসে গলাইয়া দাও। এটা লিখেছিলেন মাসিক মোহাম্মদী পত্রিকায় 1348 সালের ভাদ্র মাসে। রবীন্দ্রনাথের গানের ভুবন যেমন মণিমুক্তায় খচিত, নজরুলও তার গানের মাধ্যমে সাগর ছেঁচে মুক্ত সংগ্রহ করতেন। কবিগুরু উদ্দেশ্যে নজরুলের প্রার্থনা, তোমার বিদায় ক্ষণে কবি করি না কো ভুল। অরুণ চরণ ভরি ধুলায় পূজায় নিয়ে যাও প্রণামের ফুল। অন্য আরেকটি গান যা শ্রদ্ধাঞ্জলি সঙ্গীত হিসাবে বাংলা সাহিত্যে অনন্য স্থান অধিকার করে থাকবে, কবির প্রতি শ্রদ্ধার সেরা নিদর্শন, ঘুমাইতে দাও শান্ত রবিরে, জাগায়ও না জাগায়ও না। সারাটি জীবন সে কর দিল, ডেকে তারে ঘুম ভাঙায়ও না। সে কর দিলে ডেকে তারে ঘুমায়ও না, তার ঘুম ভাঙায়ও না। 1941 সালে রবি অস্ত গেলেন। রবির উদ্দেশ্যে লেখা রবিহারা কবি আবৃত্তি করার সময় 1942 সালের আগস্ট মাসেই সেই বিদ্রোহী কবি বাকরুদ্ধ হয়ে গেলেন। দুপুরের রবি পড়িয়াছে ঢলে, আস্ত পথের কোলে। রবিহারা হয়েই শোকে কি নজরুল বাক্যহারা হয়েছিলেন? তাই আমাদের কাছে রবীন্দ্রনাথ, নজরুল বৈশাখ জ্যৈষ্ঠ এক সুরে গাঁথা, রবীন্দ্র নজরুল এক টানে সাধা, সঞ্চয়িতা সঞ্চিতি বোধি বৃক্ষ ধ্রুব তারা। নমস্কার।